1968 সালে প্রতিষ্ঠিত দেশের দক্ষিণাঞ্চলের সর্ববৃহৎ সরকারি স্বাস্থ্য সেবাদানকারী প্রতিষ্ঠান বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল। তবে অর্ধশত বছরেও উন্নত পরিষেবার মাপকাঠিতে স্বয়ংসম্পূর্ণ হতে পারেনি হাসপাতালটি। অবকাঠামো, আধুনিক চিকিৎসার সরঞ্জাম, চিকিৎসক থেকে শুরু করে রয়েছে জনবল ও শয্যার তীব্র সংকট। পতিত আওয়ামী লীগ সরকার পদ্মা সেতুর দোহাই দিয়ে এ অঞ্চলের মানুষদের কাছে উন্নয়নের যে ফিরিস্তি দিতেন চিকিৎসা সেবার ক্ষেত্রে, তা ছিল শুধুই মিথ্যার ফুলঝুরি। ১.৫ দশকের শাসন আমলে এই হাসপাতালটির কোনো উন্নয়ন দৃশ্যমান হয়নি। পদ্মা সেতু হয়েছে, আরো অনেক উন্নতি হয়েছে অন্যান্য জায়গায়, কিন্তু আমাদের চিকিৎসার উন্নয়ন হয় নাই। পদ্মা সেতু হলেও বিগত ১৭ বছর রাজনৈতিক সদিচ্ছার সাথে স্বাস্থ্য ব্যবস্থার যে সেতু বন্ধন, সেটি হয়নি। এ কারণেই এমন পরিস্থিতি বলে মনে করেন সংশ্লিষ্টরা। পদ্মা সেতু হওয়ার পরে যেটা প্রত্যাশা এই অঞ্চলের মানুষ করেছিল যে আসলে সার্বিকভাবে শুধু স্বাস্থ্য সেবার অনেক উন্নতি হবে, কিন্তু আসলে পদ্মা সেতু হওয়ার পরেও আসলে উন্নতি হয়নি। বরিশাল মেডিকেল, এটা কিন্তু শেরেবাংলা মেডিকেল কলেজটি প্রায় ৬০ বছর বয়স তার হয়ে যাচ্ছে, কিন্তু আজ পর্যন্ত তার চেয়ে অনেক অর্ধেক বয়সের মেডিকেল কলেজে অ্যানজিওগ্রাম চালু হয়েছে, তার অনেক অর্ধেক বয়সের মেডিকেল কলেজগুলিতে পোস্ট গ্রাজুয়েশন কোর্স চালু হয়েছে। বরিশাল মেডিকেল কলেজে কিন্তু এখন পর্যন্ত কোনো এমডি সেই কোর্স কিন্তু চালু হয় নাই। ডাক্তাররা যে এখানে এসে থাকবেন, তারা একটা পোস্ট গ্রাজুয়েশন করবেন, সেরকম কোনো জায়গা এখানে তৈরি করা যায় নাই। যোগাযোগ ব্যবস্থার উন্নতি হলেও স্বাস্থ্যসেবা খাতে দক্ষ জনবল দিতে পারেনি বিগত সরকার। সেই সাথে অবকাঠামোগত সমস্যা তো আছেই। দক্ষ জনবলের সাথে ইনফ্রাস্ট্রাকচার যখন একসাথে হবে, তখনই স্বাস্থ্য ব্যবস্থা, আপনি প্রশ্ন করেছেন, স্বাস্থ্য ব্যবস্থার মানটা অন্তত আন্তর্জাতিক না হোক, জাতীয় মানদণ্ডে আমরা একটা পর্যায়ে পৌঁছাবো। ইনফ্রাস্ট্রাকচার জরুরি, অবকাঠামো জরুরি, একই সাথে অবকাঠামোগুলোকে সঠিকভাবে চালানোর জন্য ম্যান পাওয়ার জরুরি। এই হাসপাতাল থেকেই আধুনিক চিকিৎসার সর্বোচ্চ সেবাটুকু পেতে চায় দক্ষিণাঞ্চলের মানুষ। মিথুন সাহা, বৈশাখী সংবাদ, বরিশাল।